নমস্কার বন্ধুরা, নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমাদের জার্নিটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, হাওড়া থেকে নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেসে আমাদের আজকে জার্নি, যেটা সকাল 8টায় ছাড়ে। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের প্রথম দিন দিল্লি, মানালি আর অমৃতসরের 10 দিনের মোটামুটি ট্যুর। তো আজকে আমাদের প্রথম দিন, এখন আমরা বাড়ির থেকে বেরোচ্ছি। আজকে হলো 17ই মে। তো সম্পূর্ণ রেডি হয়ে গেছি, গাড়িও এসে গেছে, সবাই মোটামুটি রেডি। সনটা রেডি তো? চলো এখন যাওয়া যাক। নেওয়া হয়েছে? আসছি মা। কি আসছি? রিয়া, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো ফাইনালি এখন আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ তোলা হচ্ছে। এই ব্যাগটা আমি নিয়ে বসছি, ওখানে কটা ব্যাগ নিলে? ওঠো ওঠো, আসছি। কি আসছি? তো ফাইনালি ও আসছি, ওমা আসছি, অপি আসছি। টাটা। তো ফাইনালি আমরা এখন চললাম হাওড়া স্টেশনের দিকে। গাড়ি ছুটে চলেছে, মোটামুটি এখন বাজে হচ্ছে 6টা 10। আমরা মোটামুটি 7টার মধ্যে পৌঁছে যাব। আমাদের ট্রেন হচ্ছে 8টার সময়। তো এখন শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। সন্টার মায়ের ফটো তুলছে। কার ছবি তুলছিস? ও, সন্টার মাকে ক্লিক করে দিচ্ছে। এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে পৌঁছে আমরা একটু চা খেয়ে নিলাম। সন্ধ্যা একটু বিস্কুট খাচ্ছে, আর এদিকে ওর মা ওকে চাটা একটুখানি দিচ্ছে, ওকে যেহেতু পুরো কাপটা আমরা দেইনি। তো চাটা খেয়ে আমরা চলে গেলাম স্টেশনের ভেতর।
সমন্বয় কোথায় ছিলি প্ল্যাটফর্মে? এখানে ছিলি শুয়ে? সমন্বয় মা কিছু বলছে না এখন ফার্স্ট স্টেজে, তারপর সারাদিন ওই বলবে। তো ফাইনালি আমার বন্ধুর বউ আর বন্ধুর ছেলে চলে এসছে হাওড়া স্টেশনে। অ্যাকচুয়ালি ওদের সাথেই আমরা যাচ্ছি। তো এর মধ্যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে স্টেশনে। ইতিমধ্যেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে 12303 ফ্রম হাওড়া টু নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, যেটা সকাল 8টায় ছেড়ে পরের দিন সকাল 6টায় পৌঁছায় নিউ দিল্লি স্টেশনে। টোটাল 22 ঘন্টার জার্নি এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমাদের কোচ ছিল B4-এ AC 3 টায়ার কোচ। তো চলুন AC 3 টায়ার কোচে যাওয়া যাক। প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের B4 কোচের সিট নাম্বার ছিল 51, 53, 54 এবং 56। তো এখন মোটামুটি সবাই সেটেল ডাউন হয়ে গেছে এবং পুরো কোচের মধ্যে মনে হয় আমাদের সিটগুলোই মনে হয় সবকটা প্যাকড আপ ছিল। তো সবাই এসে পড়েছিল সেই সময়। তো আমাদের নির্ধারিত সময় থেকে 5 মিনিট পরেই হাওড়া থেকে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এর সাথে আমাদের যাত্রা শুরু হলো। 1529 কিলোমিটার জার্নি শুরু হয়ে গেল, যেটা কাল ভোর 6টার সময় গিয়ে শেষ হবে। হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে আমরা চললাম এখন নিউ দিল্লির পথে। তো প্রথম গন্তব্য স্টেশন হলো আমাদের বর্ধমান ছেড়ে দুর্গাপুর, আসানসোল, তারপর চলতেই থাকবে। টোটাল আপনার স্টেশন কভার করবে টোটাল 26টা স্টেশন। আর এখান থেকে বর্ধমানে পৌঁছানোর কারেক্ট টাইম হলো 9টা বেজে 8 মিনিট। তো দেখা যাক ট্রেন সময় মতো পৌঁছায় নাকি, সঙ্গে থাকুন। আমাদের বাড়ি থেকে তৈরি করে আনা এগ চাউমিন, এর মধ্যে সকালে ব্রেকফাস্ট করতে করতে বর্ধমান স্টেশনে আর নামা হয়নি। ডাইরেক্ট গিয়ে পৌঁছালাম আমরা দুর্গাপুরে। ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়ালো দুর্গাপুর স্টেশন। দুর্গাপুরে 2 মিনিটেরই হল্ট আছে, এখানে 2 মিনিট দাঁড়ায় ট্রেন। আমাদের সেকেন্ড স্টেশন পূর্বা এক্সপ্রেসে 10-15 মিনিটই লেট রয়েছে, খুব বেশি লেট নেই। এই মুহূর্তে 157 কিলোমিটার অতিক্রান্ত করে পূর্বা এক্সপ্রেস দুর্গাপুর ছেড়ে চলল নিউ দিল্লির পথে। তো পরবর্তী স্টেশন আসানসোল।
আসানসোলের টাইম হচ্ছে 10:30। দুর্গাপুরে তো একটু লেটই ছিল, এখন দেখা যাক আসানসোলে কটায় পৌঁছায়। আশা করছি সময় মতো যদি পৌঁছে যাই, আমাদের পুরো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে যেমনভাবে সাজানো রয়েছে সেমনভাবে কমপ্লিট হবে। তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশন আসানসোলে। এই মুহূর্তে আমরা আসানসোল স্টেশন ছেড়ে বেরোচ্ছি। একদম 3তলায় সিট, তো 3তলায় উঠে পড়েছি, তো সেই ক্ষেত্রে নামা হলো না। একই সিটে দুজন শুয়ে রয়েছে, আমি আর শান্তা। কিরে শান্তা, কেমন লাগছে 3তলায় শুতে? সেটা অনেক ভালো লাগে। আমি রোজ দিন ট্রেনে উঠলেই তিনতলা বলি। 3তলা শুতে ভালো লাগে? হ্যাঁ ও মার কাছে শোবে না, শুধু আমার কাছে শোবে। হ্যাঁ, আমার টাইমেই রয়েছে এখন অবধি, যা ট্রেনের স্ট্যাটাস দেখলাম। আসানসোলের টাইম এখন ঠিকই রয়েছে। আসানসোলে আপনার 13 মিনিট মতো লেট আছে। আসানসোলে 13 মিনিট লেট। এরপর হচ্ছে চিত্তরঞ্জনে দেখাচ্ছে তো 2 মিনিট 10 মিনিট মতো লেট হবে। ঝাড়খণ্ড বর্ডারে পৌঁছে যাব, জামতারা বর্ডার। 11:30টায় আসার কথা। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার দেখা হবে। এখন একটু ঘুমিয়েই পড়েছিলাম, তো ঘুম থেকে উঠেছি। এখন জেসিডিতে পৌঁছালাম। এখন ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে, প্রচুর ভিড়। দেখুন অন্যান্য প্যাসেঞ্জাররা কেমন উঠে গেছে, রিজার্ভেশন নেই। এই মুহূর্তে রয়েছি হচ্ছে ঝাঁঝা স্টেশনে। ট্রেন মোটামুটি টাইমেই আছে, একদম ছোট্ট স্টেশন। আপনাদের বলছি, ঝাঁঝা স্টেশনে টাইম হচ্ছে আপনার 1:12 টাইম। 1টার সময় পৌঁছে গেছে, মানে বিফোর টাইমই ট্রেন কিন্তু এখনও চলছে। প্রচণ্ড গরম বাইরে, গরমে বেরোনোও যাচ্ছে না, মারাত্মক গরম। আর ট্রেন এখন খুব ভালোই এসছে এখনও অবধি। জানি না রাত্রেবেলা পর্যন্ত কতক্ষণ যাবে ভালো, বা কালকে টাইম মতো পৌঁছাবে নাকি। আপনার 353 কিলোমিটার মতো পার করলো আমাদের ট্রেন। তো এতক্ষণ অবধি খুব ভালোই এসছি। कैसे दिया आपने? जिसका प्लेट कितना पीस रहता है? 10 रहेगा। बादाम खा ले यार। कैसे दिया बाबू? किसका? 10 का दे दो ना। किसका सर? 10 का दे दो। 10 का 10 का 2 जगह में दे दो, 20 हो जाएगा। ये सिर्फ बादाम दो ना। পাটনা স্টেশনে পৌঁছে আমরা এই কাকার থেকে ওই বাদাম ভাজা দিয়ে চিড়ে ভাজা মেখে নিলাম। 20 টাকা করে বলছিল, তো আমরা 2 জায়গায় নিলাম 10 টাকা 10 টাকা করে, তো টোটাল 20 টাকাই আমরা নিলাম। তো ভালোই মেখেছিল। তো এখান থেকে একটু চিড়ে ভাজা মাখা নিয়ে আমরা আবার ট্রেনে উঠে গেলাম। देखिए साइड देखिए। তো এই মুহূর্তে আমরা আড়া স্টেশন পৌঁছালাম। এখন রয়েছি হচ্ছে আমরা
বিহারের একটি জায়গায় আড়া বলে, সেই স্টেশন পাস করলাম। তো আমাদের মোটামুটি ঘন্টা না 21 মিনিট মতো লেটে চলছে ট্রেন। অলমোস্ট ফুল অ্যান্ড ফাইনাল। কালকে আশা করি খুব ম্যাক্সিমাম লেট হলেও 8টার মধ্যে তো পৌঁছে যাবোই, ঘন্টা 2 ম্যাক্সিমাম হয়তো বা লেট হয় এই ট্রেনটা দেখেছি। তো এখন মোটামুটি বিহারের জায়গাটা পাস করাতে একটু রিল্যাক্স, মানে প্রচুর লোক উঠে গেছিলো এসি কম্পার্টমেন্টে, সবাই বলছিল যে সবাই নাকি স্টাফ এখানকার। তো সেক্ষেত্রে সেই জন্য সিট ফিট দখল করে বসেছিল, প্রচুর কনজাস্টেড জায়গা ছিল মানে ভেতরটা এসি। তো এখন মোটামুটি খালি। তো আমি এখন সাইড আপারে চলে এসেছি, যেহেতু আমাদের 4টে সিট, আমি শুয়েছিলাম আপারে। তো সবার মোটামুটি ঘুম হয়ে গেছে। কি গো, ঘুম হয়েছে? তো আমরা সাইড আপারে বসে রয়েছি দুজনে, এদিকে সন্টা বসে রয়েছে আর সমন্বয় বসে রয়েছে। সন্টা বল, সন্টা কিছু বল। সমন্বয় কেমন লাগছে বল সবাইকে? ভালো লাগছে অনেক। আচ্ছা, আর এদিকে আমাদের সুইট কাপল বসে রয়েছে নিচে, ভাই বউ একদম রোমান্টিক মুডে বসে রয়েছে। যাই হোক, তো ব্যাকগ্রাউন্ডে গানটা গেয়ে দাও। মোটামুটি ট্রেন ফাঁকা, এই জায়গাগুলো পুরো ভরে গেছিল লোকাল লোকদের জন্য। আর এদিকটাও যদি দেখা যায় আপনাদের, মোটামুটি ফাঁকাই রয়েছে, এখন আর বাইরের প্যাসেঞ্জার নেই। তো এখন দিকে বলতে বলতেই চা আলা। দাদা কত করে চা? ও দাদা চা কত করে? ओ दादा पीछे आइए ना। चाय कितना करके है? 10 रुपये का सर। 10 रुपए करके दीजिए। तो कितना गरम होगा? एकदम गरम। थोड़ा पीछे जाइए ना। क्या वीडियो बना रहे थे आपने? हाँ चलिए, चाय दीजिए ना, वो नीचे में 2 चाय दीजिए। हाँ नहीं भैया हमको एक एक्स्ट्रा कप लगेगा। एक्स्ट्रा कप नहीं मिलता है सर। अरे सुबह में देके गया था। हमें गिनती आता है, 10 लेंगे तो 10 रुपये में घाटा हो जाएगा। बाद में थोड़ा दे दीजिए। और दे कितना दिया? 2 दिए। ঠিক আছে। এই মুহূর্তে ট্রেন এসে দাঁড়ালো বক্সার স্টেশনে। তো এখানে 3 মিনিটেরই হল্ট রয়েছে। বক্সার স্টেশন 3 মিনিটের হল্ট, মোটামুটি 10 থেকে 15 মিনিট লেট রয়েছে গাড়ি। মোটামুটি ভালোই টানছে এখনো পর্যন্ত। আর মোটামুটি আমরা এখন কভার করলাম 648 কিলোমিটার কভার হলো। 648 কিলোমিটার এখন পর্যন্ত কভার হয়েছে, আর 1529 কিলোমিটার টোটাল জার্নি। তো এই মুহূর্তে আমরা বক্সার ছাড়লাম। নেক্সট স্টেশন হচ্ছে মোগলসরাই স্টেশন, যেটার নতুন নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, দীনদয়াল উপাধ্যায় জাংশন। আর মোটামুটি আমাদের 7খানা স্টেশন বাকি রয়েছে দিল্লি পৌঁছাতে। দিল্লি মোটামুটি এখন যা অ্যাপে দেখাচ্ছে 6টায় রাইট টাইম, কিন্তু 6টা বেজে 16 মিনিটে পৌঁছাবে। তো এখন অবধি মোটামুটি 10 ঘন্টা কেটে গেছে। খুব ভালো জার্নি করেছি, এবং যেটা খুব টেনশন হচ্ছিল যে 10 ঘন্টা জার্নির মধ্যে যে পাটনা দিয়ে যখন পাস করবে বা বিহার যখন পাস করবে একটুখানি রিস্কে, কারণ লোকাল প্যাসেঞ্জাররা প্রচুর উঠে যায় এসি কম্পার্টমেন্টেও। তো সেইটা কাটিয়ে আমরা উঠেছি। এখন আমরা মোগলসরাইয়ের দিকে যাচ্ছি। তো এই স্টেশনটা পার হলে আরেকটু নিশ্চিন্ত। তারপর তো আর 6টা স্টেশন, তারপরেই কাল সকালে পৌঁছে যাব দিল্লি। प्लेटफॉर्म संख्या 1 में आ चुकी है।
এই মুহূর্তে আসলাম আমরা মোগলসরাই স্টেশনে। সময়ের আগে ঠিক ট্রেন পৌঁছে গেছে। মোগলসরাই স্টেশনে 7টার মধ্যেই ট্রেন ঢুকে গেছে। এখান থেকে ছাড়ার সময় হলো 7:40। আর এখন আমার বন্ধু কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য রাস্তা খুঁজছে। এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস জিজ্ঞাসা করলাম, কিন্তু কোল্ড ড্রিঙ্কস নেই, ঠান্ডা, তাই নিতে পারলাম না। তো এখান থেকে 7:40-এ ছাড়বে। এখন বাজে হচ্ছে 7:20। এখনো 20 মিনিট মতো বাকি আছে। हावड़ा से चलकर कानपुर सेंट्रल, टुडला के रास्ते न्यू दिल्ली को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 7 মোটামুটি এই পর্যন্ত বিফোর টাইমেই ট্রেন পৌঁছে দিয়েছে। আশা করি আগামীকালও বিফোর টাইমেই হয়তো পৌঁছে যাব নিউ দিল্লি স্টেশনে। এই ফার্স্ট ইউপিতে আমরা প্রবেশ করলাম। এতক্ষণ আমরা বিহারে ছিলাম। ইউপির এটা ফার্স্ট স্টেশন। প্রথমে রাতের ডিনার এই ভাত, ডাল, ছোলা দিয়ে কি ডাল নাকি জানি না, আর শনপাপড়ি দিয়েছে 2 পিস করে, দাম নাকি 80 টাকা। আর এই 3টে রুটি দিয়েছে, ছোট ছোট একদম রুটি। আর ডিম সেদ্ধটা বাড়ি থেকে আনা। IRCTC একদম ফালতু সার্ভিস। খাবার দাবারের ব্যাপারে মানুষের পুরো পয়সা লুট করছে। আমি কিন্তু রুটি খাইনি বন্ধুরা। তুমি ভাতটা যেটুকু আছে খেয়ে নাও। শুয়ে পড়লাম। আজকের মতো জার্নি শুরু হয়েছিল সেই বাড়ি থেকে ভোর 6টার সময়। আর এখন বাজে ঘড়িতে প্রায় 9:30 মতো। তো এখন গিয়ে শুলাম। সারাদিনে অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছে সনটা। কেমন কাটলো দিনটা? প্রথম দিন ভালো। প্রথম দিন ট্রেন জার্নিটা ভালোই কাটলো। আর সবাইকে শুভরাত্রি বলে আজকের দিনটা এখানে শেষ করছি। কালকে সকালে দিল্লি পৌঁছে আবার দেখা হবে। ট্রেন এখনো অবধি টাইমেই রয়েছে। আশা করি 6টা না হলেও 6:30টার মধ্যে পৌঁছে দেবে দিল্লি। তো ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। গুড মর্নিং দিল্লি। সকাল থেকে ঘুম থেকে উঠেই সনটা কাঁদছে, কারণ রাত্রেবেলা সনটা শুয়েছিল বাবার পাশে। এখন ঘুম থেকে উঠে দেখছে শুয়ে রয়েছে মা পাশে। এই জন্য সনটার খুব মন খারাপ। বাবা কিছু বল, কাঁদছিস কেন? যাই হোক, সনটার এখন মুড খারাপ। দিল্লি ঢুকতে মোটামুটি দেখাচ্ছে এখন 20 মিনিট মতো বাকি। 6টায় সময়, 5:36-40-এর মধ্যে দিল্লি স্টেশনে ঢুকিয়ে দেবে। বিফোর টাইম, ভাবতেই অবাক লাগছে। পূর্বা এক্সপ্রেসে খুব ভালো অভিজ্ঞতা। পূর্বা এক্সপ্রেস শুধু পাটনার সময়টুকুকে বাদ দিলে দারুণ দারুণ। আসলাম গরিবের রাজধানী পূর্বা এক্সপ্রেস। গুড মর্নিং, নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম। তো পৌঁছে এখন যাচ্ছি 1 নম্বর গেটের দিকে। একদম পারফেক্ট টাইমিং, পুরো 6টার সময় পৌঁছে দিল। ভাবছিলাম একটু আগে পৌঁছাবো, কিন্তু আগে পৌঁছায়নি, মোটামুটি রাইট টাইমেই পৌঁছে গেছি। তো এখন 1 নম্বর গেটে দিয়ে বেরোচ্ছি। দারুণ পূর্বা এক্সপ্রেস। এই ছিল আমাদের ট্রেন। তো পৌঁছে গিয়ে এখন হোটেলে যাচ্ছি। তারপরে দিল্লিরও সাইড ট্যুর আছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। এতদূর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।